ওকে, সো আজকে আমরা গতকালকের যে বিষয়গুলো আছে সেগুলো একটু আবার রিক্যাপ করব এবং আহ, নতুন কিছু ইনশাল্লাহ আজকে শিখব। সো আমাদের মাঝে আই থিঙ্ক মাহবুবুর রহমান ভাই নাই, আরও কয়েকজন নাই। ঠিক আছে, সো আমি স্টার্ট করছি। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে যদি আমি একটু এটা দেখি, মডিউলটা দেখি। সো লাস্ট ক্লাসে দেখা হয়েছিল আমাদের ইউজ স্টেট, তারপরে কন্ডিশনাল রেন্ডারিং, কিভাবে আমরা টু ডু অ্যাড করতে পারি, টু ডু কন্ডিশনালি রেন্ডার করতে পারি, এই জিনিসগুলো দেখা হয়েছিল। সো এই জিনিসটা দেখা গেছে আজকে আমি আবার একটু করে দেখাই আপনাদের। ধরেন এটা টাস্ক নেম দিলাম। ওকে, সো খাইরুল ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভাইয়া, কত কেমন দূর? আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কত দূর কি করলেন? আমিও লাস্টের ক্লাসের ভিডিও গুলো দেখছিলাম। এখনো ভাইয়া ওই শেষ করতে পারিনি। আমি ইনশাল্লাহ এই দু একদিনের মধ্যে সমস্তটা শেষ করে ফেলবো, কাজ প্লাস ভিডিও দেখা সব। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, সো বেসিক্যালি আমরা কিন্তু যদি একটা টু ডু ধরেন টু ডু লিস্ট বানাই, সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, বাট ওই ভিডিওটা ঠিক মতো রেন্ডারই হয় নাই আর কি, রেন্ডার হয় নাই বা ভিডিওটা ঠিক মতো ক্যাপচার হয় নাই। সো যার কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে না। সো আমরা আরেকবার একটু রিক্যাপ করবো এটা, তারপরে আমরা নতুন জিনিসও দেখবো আজকে ইনশাল্লাহ। সো একটু ফাস্ট আগাবো আজকে। সো বেসিক্যালি আমরা টু ডু লিস্ট বানাইছিলাম। একটা টু ডু লিস্টের বানানোর মাধ্যমে আমরা দেখছিলাম কিভাবে আমরা কন্ডিশনাল রেন্ডারিংটা করতে পারি এবং টার্নারি অপারেটর এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখা হয়েছিল। সো সো আমরা যদি ধরেন এটা একটা কম্পোনেন্ট, আমরা একটা কম্পোনেন্ট বানাইলাম। কম্পোনেন্ট ফোল্ডারে আমি টু ডট জেএসএক্স নামে একটা কম্পোনেন্ট বানাইছি। এখানে যে আছে একটা টাস্ক নেম, ধরেন এখানে আমাদের কিছু নেম দেওয়া আছে, থাকতেই পারে কিছু নেম। সো সেই নেমগুলো ধরেন এখানে আমাদের আছে, ধরেন এই যে এটা আছে স্ট্যাটাস, আমাদের তো দরকার নাই, জাস্ট এভাবে রাখি। দেন ধরেন কয়েকটা কপি করে দিলাম। সো যেহেতু এটা আপনার রিয়াক্ট, দেখেন এটা কিন্তু এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? কারণ হলো আমি ফাংশন থেকে এখানে আমি দেখা গেছে এগুলোকে চিলড্রেন, মানে এখানে কয়টা চিলড্রেন হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, অনেকগুলোকে একসাথে পাঠাতে পারবো না। আমাকে যে কোনো একটা জিনিসকে আমাকে পাঠাইতে হবে, মানে র্যাপ করে পাঠাইতে হবে, একটা মাদার পাঠাইতে হবে। হ্যাঁ, চিলড্রেন পাঠানো যাবে না। তো সেই জন্য হয় আমাদের রিয়াক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করতে হবে। রিয়াক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে আমরা এটাকে বলে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, রিয়াক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে আমরা এটা র্যাপ করে দিব। তাহলে কি হলো, প্রত্যেক সবগুলো মানে কি হয়ে গেল, র্যাপ হয়ে গেল। র্যাপ হয়ে আমাদের একটা জেএসএক্স মানে যাচ্ছে আর কি। ঠিক আছে, সো এটা করে দিতে পারি, অথবা এখানে ডিফ লিখে দিতে পারি, যে ডিফ থাকলে একটা ডিফের ভিতরে সব থাকলো, দেন আমরা ডিফটাকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, সো এভাবেও করা যেতে পারে। বাট আমরা মানে চিলড্রেন, অনেকগুলো চিলড্রেন একসাথে পাঠাতে পারবো না। ঠিক আছে, সো দেখুন আমরা এখানে লার্ন রিয়াক্ট লার্ন এখানে এরকম হইতে পারে। সো এটা দিলাম। এর ভিতরে ধরেন আমরা কি কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে কোনগুলো আমরা ফিনিশ করছি এবং কোনগুলো ফিনিশ করিনি। এই জিনিসগুলোকে আমরা কি করব, দেখাবো, রাইট? সো সেজন্য আমরা চলেন এখানে চলে যাই, যেখান থেকে আমি কম্পোনেন্টটা রেন্ডার করছি। সো এখানে যদি আমি ধরেন এই যে কম্পোনেন্টটা, এখানে আমি এতগুলো টাস্ক এতগুলো এভাবে না দিয়ে, আমি তো জাস্ট একটু ভুল করে বলছি। ধরেন এই জিনিসগুলো আমার এভাবে দেওয়া দরকার নেই, আমি টাস্কটাকে জাস্ট ওইখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, সো টাস্কটাকে নিয়ে আসতে হবে কোত্থেকে? টাস্কটাকে নিয়ে আসতে হবে মেন হোম পেজ থেকে, প্যারেন্ট থেকে। আমি টাস্কটাকে ডিস্ট্রাকচার করে নিব, নিয়ে আমি এই টাস্কটাকে এখানে জাস্ট ডাইনামিকলি বসাই দিব। ঠিক আছে, ডাইনামিকলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে টাস্কটাকে বসাই দিলাম। টাস্কটাকে বসাই দিলাম। তো এখানে আমাদের টাস্কটা যেহেতু রিসিভ করতেছি, বা টাস্কটাকে তো আমরা এখানে সেট করতেছি না, কোনো কিছু সেন্ড করতেছি না। ঠিক আছে, সো এখানে প্যারামিটার এখানে টাস্ক সেন্ড করতে হবে। টাস্ক দিয়ে আমি এখানে বলে দিলাম যে ধরেন এখানে স্ট্রিং দিলাম। স্ট্রিং দিয়ে আমি এখানে বলে দিতে পারি ধরেন এভাবে, রাইট? সো আমি এখানে কয়টা কয়টা টু ডি লিস্ট কয়টা রেন্ডার করছি, এক দুই, ধরেন এগুলো আমাদের নাই আমাদের, এই জিনিসগুলো তো কমেন্ট অবস্থায় আছে। বাট আমাদের এখানে লার্ন এইচটিএমএল একটা কম্পোনেন্ট, এটা আমি কল করলাম, কল করে আমি এটা রেন্ডার করলাম, মানে দিয়ে দিলাম।
সো এখানে আমি টাস্কটাকে অ্যাকসেপ্ট করে ডিস্ট্রাকচার করে এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটাকে আমরা কয়েকভাবে নিতে পারি, প্রপস আকারে পেতে পারি, প্রপস ডট টাস্ক দিয়ে আমরা এখানে রেন্ডার করতে পারি, বা এখানে আমি ডাইরেক্ট ডিস্ট্রাকচার করেও দিতে পারি, ঠিক আছে। সো এটা আমাদের বেসিক মানে আগের ক্লাসে বেসিক দেখানো হয়েছে, ওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। দেন এটা আমরা রেন্ডার করছি। সো এটাকে আমি এখন এই অ্যাপটাকে রান করব। সো রান করার জন্য আমাকে আমি অ্যাপ ফোল্ডারের ভিতরে আছি কিনা দেখতে হবে। সো আমি যে ফোল্ডারের ভিতরে আছি তার ভিতরে কিন্তু আরেকটা ফোল্ডার আছে, ঠিক আছে। সো সেটার ভিতরে আমাকে ঢুকতে হবে। তার জন্য আমি বলবো সিডি দেন রিঅ্যাক্ট, দেন আমি কি লিখছি আর ই দিয়ে আমি ট্যাব দিছি। ট্যাব দেওয়ার পরে এখানে ফোল্ডার যেটা ছিল সেটা সাজেস্ট করছে। সো সাজেস্ট করার পরে আমি ওটাকে আবার এন্টার দিয়ে ওটার মধ্যে আমি মানে রাউটে ঢুকে গেলাম, ঠিক আছে। আমি এখন তাহলে আমার প্রজেক্টের ভিতরে আছি। ওকে, সো এখন আমি এখানে বলে দিব যে npm run dev। ওকে, npm run dev দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমার এখানে টু ডু লিস্ট চলে আসছে। কি আসছে? লার্ন html। ওকে, সো এখন ধরেন আমাদের মাল্টিপল টু ডু লিস্ট থাকতে পারে। সো আমাদের কম্পোনেন্টটাকে এভাবে আমরা অনেকবার এখানে রিপিট করে দিলাম, অনেকবার কল করলাম। সো অনেকগুলো আমি টাস্ক অনেকগুলো দিয়ে দিলাম। সো এটা যতবার আমি কম্পোনেন্টটা কল করব ততবার কিন্তু আমার রেন্ডার হবে, তাই না? আমি প্রত্যেকবার আমি আলাদা আলাদা টাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা কিন্তু আলাদা আলাদাভাবে ডাইনামিকলি আলাদা আলাদাভাবে এই ভ্যালুগুলো কিন্তু এখানে রেন্ডার হবে, ঠিক আছে। তো দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা আলাদা নাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো কোত্থেকে যাচ্ছে? এই জিনিসগুলো এখানে যে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ডাইনামিকলি এখানে রিসিভ হচ্ছে, রিসিভ হয়ে আমরা এখানে জাস্ট এখানে টাস্কটাকে ডাইনামিকলি দেখাই দিচ্ছি, যেটা আসলে ডাইনামিক ভ্যালু, ঠিক আছে। এটা স্ট্যাটিক, প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন স্ট্যাটিক টাস্ক লেখাটা আছে, বাট যেগুলো ডাইনামিক সেটা কিন্তু আমাদের এখানে জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। সো এই ভেরিয়েবলের যে মান আমি সেট করে দিচ্ছি সেই মানটা কিন্তু এখানে ডাইনামিকলি আসতেছে, ঠিক আছে। সো এই কাজটা যদি আমি HTML এ করতাম তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হতো, আমাদের ইউএল লিখতে হতো, লেখার পর প্রত্যেকটার কাছে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা এলআই লিখতে হতো, তারপরে আমাদের ওখানে দিতে হতো, রাইট। বাট এই জিনিসটা আমি কি করতেছি, একটা কম্পোনেন্ট বানাই ফেলতেছি। এখানে আমার ক্লিন কোড, এখানে আমার ইউএল এলআই কিছুই নাই, জাস্ট আমি কম্পোনেন্ট কি করছি, আমি রেন্ডার করছি, রেন্ডার করে আমি এখানে প্রত্যেকটার ভ্যালুগুলো দিয়ে দিছি। সো এই জিনিসটাকে কিন্তু আমরা চাইলে আরো কি করতে পারি, আরো অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। ধরেন আমাদের এখানে কি আছে, আমাদের একটা অ্যারে আছে, ঠিক আছে, টু ডু অ্যারে আছে। এই অ্যারের ভিতরে আমাদের অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে, মানে মাল্টিপল মানে অ্যারে অফ অবজেক্টস, ঠিক আছে। সো প্রত্যেকটা অবজেক্ট এক একটা টাস্ক, প্রত্যেকটা অবজেক্টের দুইটা করে ভ্যালু আছে, একটা হলো টাস্ক, একটা হলো ইজ ডান। তার মানে এটা হলো বুলিয়ান যে আমার এটা কাজটা কি হয়ে গেছে কি না হয় নাই, ঠিক আছে। কাজটা কি আমার কমপ্লিটেড নাকি কমপ্লিটেড না, ঠিক আছে। আমি ইজ ডানটাকে আমি দিয়ে দিতে পারি, কারণ F2 প্রেস করলাম, প্রেস করে আমি রিনেম করে ফেললাম, এখানে দিয়ে দিলাম ইজ কমপ্লিটেড, ইজ কমপ্লিটেড দিয়ে দিলাম। আচ্ছা একটাই হয়েছে, প্রত্যেকটা হয় নাই। সো এটাকে জাস্ট কপি করে প্রত্যেকটা দিয়ে দিতে পারি। মাল্টিপল সিলেক্ট হচ্ছে না কেন? ওকে, সো এখানে আমি কি দিলাম, ইজ কমপ্লিটেড। এন্ড এখানে মানে একটা অবজেক্টের দুইটা করে ভ্যালু আছে, একটা হলো টাস্ক, একটা হলো ইজ কমপ্লিটেড, ঠিক আছে। সো যেটা HTML, সো এই জিনিসটাকে এখন যদি আমি এখানে ডাইনামিকলি মানে এভাবে বারবার কম্পোনেন্টগুলোকে রেন্ডার না করে আমি যদি একটা কম্পোনেন্টকেই এখানে ম্যাপ করে দেই, হ্যাঁ, এটা আমি লাস্ট ক্লাসে দেখছি। সো এটা কিভাবে করতে পারি, লাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে কি করছেন বলেন। আমি চাচ্ছি আমি এখানে স্ট্যাটিক্যালি এখানে এই জিনিসগুলো স্ট্যাটিক্যালি দিব না, আমি এই কম্পোনেন্টটাকে এই অ্যারের উপরে ম্যাপ চালাবো বা লুপ চালাবো, চালায় তারপরে আমি এটা প্রত্যেকটা ভ্যালুকে আমি ডাইনামিকলি ওখানে দিয়ে দিতে চাই। মানে যে কয়টা টাস্ক থাকবে আমার সে কয়বার ওই অ্যাপ টু ডুটা রেন্ডার হবে, এটা আমি কিভাবে করতে পারি বলেন এনিওয়ান? লাস্ট ক্লাসে আমি করে দেখাইছি, কারণ মনে নাই? মনে আছে? না ভাইয়া, মনে নাই ভাইয়া।
আমরা জাভাস্ক্রিপ্টে ম্যাপ শিখছি, ম্যাপ। হ্যাঁ, ম্যাপের কাজ কি? ম্যাপের কাজ হলো আমরা একটা অ্যারের ভিতর থেকে আমরা অ্যারের ভিতরের মাল্টিপল ভ্যালুকে আমরা ম্যাপ করে আমরা HTML এ দেখাইতে পারি। ঠিক আছে ভাইয়া আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আমি একটা টু ডু লিস্ট করে আমি ফিগমাতে ফিগমা বলছে যে ইয়েতে গিটহাবে পোস্ট করছিলাম। ওই জায়গাতে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট তিনটার একটা ফোল্ডার তৈরি করার পরে আমি এটা করছিলাম। ওটা কি ওইভাবে কি ঠিক ছিল করাটা? না, আপনি করছেন, একটা সমস্যা নাই, করতে পারেন, বাট এটা একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন। আপনি কি রিয়্যাক্টে করছেন না জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে করছেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দিয়ে ঠিকঠাক মতো করতে পারছেন? মানে কি যে হয়েছে, আমি চেঞ্জ করতে পারতেছি, কোনো কিছু অ্যাড করতে পারতেছি। গুড, তাহলে তো ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, সো এখন ওটা যে আপনি করছেন, আপনি HTML এ রেন্ডার করছেন কি দিয়ে? আমি হলো চ্যাটজিপিটি থেকে হেল্প নিয়ে নিয়ে করছিলাম, শিখছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো বেসিক্যালি আমরা একটা অ্যারে অফ অবজেক্ট যদি পাই, অথবা একটা অ্যারে যদি থাকে, অ্যারের ভিতরে যদি মাল্টিপল ভ্যালু থাকে, সেটাকে আমরা কি করতে পারি? ম্যাপ করতে পারি। ঠিক আছে, সো এই ম্যাপের কাজ কি? ম্যাপের কাজ হলো আপনি ইউআইতে, হ্যাঁ, ইউআইতে অ্যারের ভ্যালুগুলো ইউআইতে শো করাইতে পারবেন। ঠিক আছে, এটা হলো ম্যাপের কাজ। ওকে, সো যেমন ম্যাপের মতো আরো কি কি ছিল? ফর ইচ ছিল, তারপরে ফিল্টার ছিল, হ্যাঁ, ফাইন ছিল। এগুলো কি করে? ফাইন, ফিল্টার, এগুলো হলো রিটার্ন করে একটা ভ্যালু, মানে একটা ভ্যালু নিয়ে সে হয় মডিফাই করে আবার রিটার্ন করবে। ঠিক আছে, সে ভ্যালু নিয়ে কাজ করলে আর একটা নতুন অ্যারে রিটার্ন করে। বাট ম্যাপের ক্ষেত্রে হয় কি, এটা আপনি এই অ্যারেটাকে নিবে, অ্যারের ভ্যালুগুলোকে সে ম্যানিপুলেশন করে আপনি ইউআইতে দেখাতে পারবেন। ঠিক আছে, এটা হলো ম্যাপের কাজ। সো এখানে আমরা যদি এই অ্যারের উপরে ম্যাপ চালাই, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আমার একবার করে রেন্ডার হবে। সো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা অবজেক্ট, তাই না? এটা প্রত্যেকটা ভ্যালু কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট ডাটা টাইপের। সো আমি এখন যদি এটাকে ম্যাপ করি, এখানে আমি বলতে পারি, আগে সেকেন্ড ব্রেকে দিতে হবে যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট লিখবো। এখানে আমি বলতে পারি টু ডু অ্যারে আমার কিবোর্ড কাজ করতেছে না ঠিকমতো। টু ডু অ্যারে ডট ম্যাপ, দেন টু ডু অ্যারে ডট ম্যাপ করে আমি এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমি এখানে পেয়ে যাব। ঠিক আছে, ধরেন আমি এখানে বলতে পারতেছি, দিতে পারি ইচ অবজেক্টই দেই। হ্যাঁ, সো এটা লাস্ট ক্লাসে করেছিলাম, ওটাই আমাকে সাজেস্ট করতেছে। সো ইচ অবজেক্ট, ঠিক আছে। আর এখানে আরেকটা প্যারামিটার না, সেটা হলো ইনডেক্স। সো ইনডেক্সকে আমি এভাবেও লিখতে পারি, ইনডেক্সকে আমি আইও লিখতে পারি। ঠিক আছে, সো আপাতত আমি এইভাবেই লিখি বোঝার সুবিধার্থে। দেন এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের এটা রিটার্ন করবে। কি রিটার্ন করবে? আমাদের এখানে আরেকটা HTML রিটার্ন করবে। সো এটাকে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের মানে HTML এর ভিতর সেটা রিটার্ন করবে ডাইনামিকলি। ঠিক আছে, সো এখানে আমাদের HTML কি? আমাদের HTML হলো এই টু ডু কম্পোনেন্টটা। ঠিক আছে, তো আমাদের টু ডু কম্পোনেন্টটা কি করবে? এখানে রিটার্ন করবে। ঠিক আছে, তো এখন আমি যদি দেখি, জাস্ট এই অবস্থায় আমি যদি দেখি, দেখেন আমার এখানে আমি যদি এখন যাই ইউআইতে, দেখেন এটা কয়বার রেন্ডার হয়েছে? 1 2 3 4 5 6 7 বার। ঠিক আছে, 7 বার রেন্ডার হয়েছে। কেন 7 বার রেন্ডার হয়েছে? কারণ হলো এখানে 7টা অবজেক্ট আছে। ঠিক আছে, এই অ্যারের 7টা ভ্যালু আছে বা 7টা ডাটা আছে এই অ্যারেতে। ঠিক আছে, সো প্রত্যেকটা ডাটা কি এক একটা অবজেক্ট, তার মানে একটা অবজেক্ট হলে সেই অবজেক্টের ভিতরে আরো ডাটা আছে। ঠিক আছে, সো যেহেতু প্রত্যেকটা অবজেক্ট, তাই প্রত্যেকটা অবজেক্টকে সে এই ফর ইচ অবজেক্টের ভিতরে যে ভেরিয়েবলটার নাম দিছে, আমি এটা যে কোনো কিছু দিতে পারি। ঠিক আছে, ইচ অবজেক্টের ভিতরে সে নিয়ে আসতেছে প্রত্যেকটা অবজেক্টকে। তাহলে এখানে আমি একটা অবজেক্ট রিসিভ করতেছি। ঠিক আছে, সো যেহেতু আমি একটা অবজেক্ট রিসিভ করতেছি, তাহলে আমি এইখানে বলে দিতে পারি এই অবজেক্টের ভিতরে কি কি আছে? টাস্ক আছে, আর হলো ইজ কমপ্লিটেড ভেরিয়েবল আছে। ঠিক আছে, সো আমি এখানে বলে দিতে পারি টাস্ক ইজ ইকুয়াল টু অবজেক্ট ইচ obj ডট টাস্ক। এটা কি বুঝতে পারছেন? এই বিষয়টা কি বুঝতে পারছেন যে এটা কেন আমি লিখলাম? ইচ obj ডট টাস্ক কেন লিখছি আমি, বলেন তো?
বলেন, এনিওয়ান? সাদিয়া আছেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। এইখানে এটা আমি অ্যারে কে ম্যাপ করতেছি, ঠিক আছে? সো অ্যারে কে ম্যাপ করার পর আমি বলতেছি প্রত্যেকটা অবজেক্ট আমার ইচ অবজেক্টের ভিতরে চলে আসতেছে। সো প্রত্যেকটা অবজেক্ট যেহেতু আসতেছে, তো এইখানে আমি টাস্কটাকে যদি আমি অ্যাকসেপ্ট মানে টাস্কটাকে যদি আমি পেতে চাই, তাহলে আমি এখানে কিভাবে লিখবো? এটা কি আমি ঠিক আছে, এই লেখাটা কি ঠিক আছে? এখানে আমি কি টাস্ক পাবো? ক্লাসটাকে দেখতেছেন? হ্যালো, আপনারা কি আছেন? ভুল হোক বা রাইট বলবেন তো, রেসপন্স তো করেন। খায়রুল ভাই, কথা কি শোনা যায়? ভাইয়া শোনা যাচ্ছে। আমার এই যে আমার একটু অফিস থেকে রিং আসছে তো ভাইয়া, আমি একটু এঙ্গেজ আছি। আচ্ছা, ঠিক আছে। ইয়াসমিন শোনা যাচ্ছে? ইয়াসমিন আপু, সাফা ভাই, জি আপনি ভাইয়া শুনতেছি। আপনি কি অসুস্থ? আমি তো অসুস্থই, আমার এই মাসে এই আর 15 দিনের মধ্যে আমার অপারেশন হবে। ও আচ্ছা আচ্ছা অপারেশনের পর আমি বসতে পারবো, তো এখন তো আমি বসতে পারি না, আমি আচ্ছা হেলান দিয়ে তা করতেছি। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি বাট ইনশাআল্লাহ আমি 2 মাসের মধ্যে কভার করতে পারবো, মানে একদম আচ্ছা কন্টিনিউ। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। ভাইয়া কোশ্চেন হচ্ছে যে আপনার এই কোর্স পুরোপুরি আমি মানে করার পরে, আয়ত্ত করার পরে ইনকামটা ঠিক আসতে ঠিক কতদিন লাগবে ধর, মানে মোটামুটি চলার মতো? ইনকাম তো অ্যাকচুয়ালি আপনার উপরে ডিপেন্ড করে যে বর্তমানে আপনার দেখা গেছে আপনি কি করতে চান। আপনি ফ্রিল্যান্সিং করতে চান, নাকি আপনি রিমোট জব করতে চান, নাকি আপনি লোকাল জব করতে চান? ফ্রিল্যান্সিং। যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আপনি কোর্সের ফ্লোতেও এখন পর্যন্ত আসতে পারেন নাই, তাড়াতাড়ি কোর্সের ফ্লোতে আসেন। আপনাকে আগে এটা প্রপারভাবে শিখতে হবে। তারপরে আপনার একজন ফ্রিল্যান্সার মানে একজন কোম্পানির সিইও, একজন সিইওর যে দায়িত্ব, একজন ফ্রিল্যান্সারের এক দায়িত্ব, সেই দায়িত্ব মানে একটা প্রজেক্টকে ফুললি কমপ্লিট করে আপনি একজন বায়ারের কাছে ডেলিভার দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি প্রজেক্ট রিলেট ওই সময়ে যদি আমি কোনো অর্ডার পাই, মানে ওই ওই ধরনের হেল্পও কি আপনাদের কাছ থেকে পাবো? ধর কোথাও কোনো সমস্যা হচ্ছে বুঝতেছি না, মানে টুকিটাকি সলিউশন কি আপনারা দেন এখানে? এখন আই থিঙ্ক আপনার ওই গ্রুপে মেনশন করলে মানে হেল্প চাইলে ইনশাল্লাহ হেল্প পাবেন, সমস্যা নেই। আর আমাকেও নক করলে আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে তাহলে আমরা ম্যাপটাকে অবজেক্ট মানে এই অবজেক্টটাকে, অ্যারেটাকে আমরা ম্যাপ করতেছি। সো ম্যাপ করলে আমি কি বলছি যে এই অ্যারের ভিতরে প্রত্যেকটা ভ্যালু, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু এক একটা অবজেক্ট। সো যেহেতু প্রত্যেকটা ভ্যালু এক একটা অবজেক্ট, সেটা যদি মানে জাস্ট নর্মাল ভ্যালু হইতো, যদি অবজেক্ট না হইতো, ধরেন এটা অবজেক্ট না, এটা হলো ধরেন এভাবে আছে, ধরেন এটাই আছে, ঠিক আছে? অথবা ধরেন এটাকে ই করি, ঠিক আছে, এভাবে আছে। সো এটাকে আমি সিলেক্ট করি, কতটুকু বুঝবেন আপনারা? এটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করে জাস্ট এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিতে, যেহেতু আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, সো এটাকে আমি এভাবে ঠিকঠাক করে একটু ওকে, এটাকে কমা দিতে হবে, এটাকে কমা দিতে হবে, এটাকে কমা। আচ্ছা, যেহেতু এখানে টাস্ক আসবে না, এভাবে আসবে, মানে একটা নর্মাল অ্যারে বানাচ্ছি আমি, হ্যাঁ, অ্যারে অফ স্ট্রিং, মানে স্ট্রিং এর অ্যারে বানাচ্ছি নর্মাল। দেখেন এটা কিন্তু নাম্বারও হইতে পারে, নট নেসেসারি যেটা অ্যারে, মানে কি অ্যারের ভিতরে অনেক কিছু থাকতে পারে। ডাটা টাইপ হইতে পারে নাম্বার, ডাটা টাইপ হইতে পারে স্ট্রিং, ডাটা টাইপ হইতে পারে বুলিয়ান অলসো,
রাইট, এবং মিক্স অফ ডাটা টাইপসও হতে পারে। সো এখানে ধরেন একটা নর্মাল অ্যারে, এই অ্যারের ভিতরে আমার যে ডাটাগুলো আছে এগুলো কি এক একটা স্ট্রিং অনলি, ঠিক আছে, এখানে আর কিছু নাই, জাস্ট স্ট্রিং আছে। সো এই স্ট্রিংগুলোকে আমি এখানে ধরেন সো যেহেতু এটা স্ট্রিং, তাই না, সো তার মানে আমি ইচ অবজেক্টের ভিতরে কি পাইতেছি, আমি ইচ অবজেক্টের ভিতরে যখন এটা ম্যাপ করবে, সো প্রথমবার যখন এটা লুপ করবে, প্রথম লুপে আমি কি পাবো বলেন, এই লেখাটা পাবো না? বুঝতে পারতেছেন? সো প্রথমবার এই অ্যারের ভিতরে যখন আমি এটাকে ম্যাপ চালাইতেছি, যখন লুপ করতেছি, তো প্রথম লুপে যখন ঘুরবে, তখন প্রথম ঘোরাতে সে পাবে লার্ন এইচটিএমএল, ঠিক আছে। সো তার মানে এইখানে আমার ভ্যালুটা কি আসবে, লার্ন এইচটিএমএল আসবে। সো এখানে যেহেতু এটা অবজেক্ট না, আমি এখানে টাস্কটা কেটে দিচ্ছি। সো আমি জাস্ট ইচ অবজেক্টের যে নামটার নাম ভেরিয়েবলটা লিখছি, এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো প্রথমবার আসবে কি, লার্ন এইচটিএমএল, দ্বিতীয়বার যখন ঘুরবে তখন আসবে লার্ন সিএসএস, তৃতীয়বার যখন ঘুরবে তখন আসবে লার্ন জাভাস্ক্রিপ্ট। সো যেহেতু এটা কি আপনার জাস্ট স্ট্রিং, এটা কোনো অবজেক্ট না, এটার ভিতরে আর কোনো ডাটা না, এটাই একটা ডাটা, ঠিক আছে, এটাই একটা ভ্যালু। সো এটাকে যদি আমি এখন দেখি ইউআইতে, দেখেন এই যে লার্ন এইচটিএমএল, লার্ন সিএসএস, লার্ন জাভাস্ক্রিপ্ট, লার্ন রিঅ্যাক্ট, লার্ন নোড.জেএস চলে আসছে, ঠিক আছে। সো এটার কাছ থেকে এখানে আমি কি লিখছি, জাস্ট ইচ অবজেক্ট লিখছি। এখানে এটা যদি আমি যে কোনো কিছু লিখতে পারতাম, ঠিক আছে, এটা আমি জাস্ট ভ্যালু লিখতে পারতাম। ওকে, দেখেন আমি ভ্যালু লিখে দুইটাকে রিনেম করে দিলাম আর কি। সো ভ্যালু লিখছি আমি এখন জাস্ট সেম টু সেম, ঠিক আছে। সো যেহেতু এটা ডাটা টাইপটা কি মানে স্ট্রিং, ঠিক আছে, এটা কোনো অবজেক্ট না। যদি এটা অবজেক্ট হইতো, তাহলে আমি এখানে কি পাইতাম, এখানে যদি ধরেন এখানে আমি এটাকে না দিয়ে আমি কনসোল লগ করলাম, console.log, হ্যাঁ, ইচ অবজেক্ট যদি আমি দেই, ইচ অবজেক্ট আমি কি পাবো, এটাকে আমি ধরেন এখানে আমি রিটার্ন করলাম না, আপাতত এটাকে আমি রিটার্ন করলাম না, এখানে আমি কনসোল লগ করতেছি, ঠিক আছে। এখন আমি দেখি যে কনসোলে আমার কি আসে, ঠিক আছে, এটা মানে এক লাইন হয়ে গেছে, আবার এটা এক লাইন হয়ে গেছে দেখা ইসের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই। ইচ অবজেক্ট মানে যে এখান থেকে বেসিক্যালি কি হচ্ছে, রিটার্ন হচ্ছে, ঠিক আছে। আমি এবার 2 লাইন করে দিই, যেহেতু আগে 2 লাইন ছিল, ঠিক আছে। সো এখন আমি দেখি ইউআইতে, দেখেন এখানে টাস্ক কিন্তু কয়বার রেন্ডার হয়েছে, যে কয়টা অবজেক্ট আছে সে কয়বার টাস্ক রেন্ডার হয়েছে, এবং এখানে আমার ওই কনসোলে আমি দেখতে পারবো এটার ভ্যালুটা, ঠিক আছে। সো এখানে চলে যাই, কনসোল, দেখেন এই যে কয়বার দুই ডাবল করে রেন্ডার হয়েছে, রিঅ্যাক্টের এটা হলো অভ্যাস অথবা রিঅ্যাক্টের ডিফল্ট আর কি, যে ও 2বার করে রেন্ডার করে। সো এখানে কি আসছে দেখেন, অবজেক্ট আসছে, কি আসছে, ইজ কমপ্লিটেড আসছে, আর টাস্ক আসছে। এটা কোত্থেকে আসতেছে, এটা আসছে যে app.jsx এর 23 নাম্বার লাইন থেকে আসতেছে, দেখেন। সো 23 নাম্বার লাইন কোথায়, এই যে এখানে, ঠিক আছে। সো এখানে দেখেন এই যে কনসোল লক করা হয়েছে, এখানে এই যে কনসোল করা হয়েছে, ঠিক আছে। সো ওকে, সো মানে কি এখানে আমি প্রত্যেকবার কি পাচ্ছি, একটা অবজেক্ট পাচ্ছি, যে অবজেক্টের ভ্যালু হলো 2টা, ঠিক আছে। কি অবজেক্ট, এই যে এখানে অ্যাকচুয়ালি এখন কল হচ্ছে। সো 2টা ভ্যালু আছে, কি আছে, টাস্ক আছে, আর হলো ইজ কমপ্লিটেড আছে। তার মানে আমি একটা অবজেক্ট পাচ্ছি। যদি অবজেক্টে আমাকে ঢুকতে হয়, অবজেক্টে ঢুকে একটা ভ্যালুকে বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সেই অবজেক্টের নামটা লিখে তারপরে ভিতরে কিটা লিখতে হবে না, তারপরে আমি ভ্যালুটা পাবো, তাই না। সো এই কাজটা করে কিন্তু আমার এই ভ্যালুটা বের করতে হবে। এর জন্য আমি এখানে যেহেতু এটা অবজেক্ট, এর জন্য এর ভিতর থেকে আমি যদি ভ্যালুটা বের করতে চাই, ধরেন আমি টাস্ক ইজ ইকুয়াল টু, অথবা টাস্ক না দিয়ে আমি দিলাম আইটেম, ঠিক আছে, নট নেসেসারি আমার টাস্ক দিতে হবে। সো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি দিব, ইচ অবজেক্ট, আমি ইচ ওবিজে মানে আমি অবজেক্টটাকে ধরলাম, এরপরে এর ভিতর থেকে আমি টাস্কটাকে বের করে নিয়ে আসতে চাই। ওকে, এটা কি ক্লিয়ার আমি কিভাবে এটা ভ্যালুটা পাস করতেছি? আই হোপ আপনারা ক্লিয়ার। এখন আমি যদি এখানে দেখি, দেখেন এখানে কনসোল লকটা আবার আমার কোনো দরকার নাই এখন, এখানে হ্যাঁ। সো
সো এখন এখানে যদি আমি হচ্ছে না কেন, আচ্ছা এখানে ডাবল, আচ্ছা ঠিক আছে এবার, আচ্ছা এখন আমি দেখি এটাকে রিলোড দিতে হবে। আচ্ছা সো বেসিক্যালি আমি ভ্যালুটা দিয়েছি কিন্তু ভ্যালুটা ওখানে রিসিভ করি নাই, তো এখানে আমি আইটেম দিছি না, সো আইটেমটা তো আমার এখানে কম্পোনেন্টে রিসিভ করতে হবে। সো এখানে কি আকার পাচ্ছি আমি, আইটেম আকারে পাচ্ছি, নট টাস্ক, ঠিক আছে, আইটেম আকারে পাচ্ছি এবং এখানে আমি আইটেম আকারে কল করে দিব। আইটেম, ঠিক আছে। এখন তাহলে আমি এই যে লেখাগুলো চলে আসতেছে, সো এই লেখাগুলো আমি কিভাবে অ্যাক্সেস করলাম এবং কিভাবে পাঠাইলাম, আই থিঙ্ক এটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এটা একটা অবজেক্ট পাচ্ছি, প্রত্যেকটা একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে আমি একটা ভ্যালুকে বের করে নিয়ে আসতেছি, সেই ভ্যালুর বা সেই কিটা আমি এখানে লিখে দিলাম, অবজেক্টের ভ্যালুটা তাহলে আমার এখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা সো ওইভাবে আমরা কি করতে পারি, একটা এভাবে টু ডু লিস্ট বানাইতে পারি। এখন ধরেন আমার টু ডু লিস্টের ভিতরে কোন কাজটা আমি কমপ্লিট করলাম, কোন কাজটা এখনো কমপ্লিট করা বাকি আছে, সেটা যদি আমি বুঝাইতে চাই সেটা তাহলে আমি এখানে এই যে ইজ কমপ্লিটেড যে ইটা আছে এটাকেও আমাকে পাঠাইতে হবে, ঠিক আছে। সো এখানে আমি দিলাম যে ইজ ডান নামে, আমি এখানে দিলাম ইজ ডান। ইজ ডান হলো কি আপনার কি অথবা একটা ভেরিয়েবল আমি যেটা ওখানে আমি পাঠাবো, ঠিক আছে। সো সেটার ভ্যালুটা কি সেটা ম্যাটার করে না, আমি যেটা পাঠাচ্ছি সেই যে নামে পাঠাবো সেই নামে ওখানে যে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। এবার ভ্যালুটা আমি এখানে থেকে যা দেই তাই পাবে, ঠিক আছে। সো আমি এখানে এই যে ইচ অবজেক্ট আগে ধরতে হবে, ইচ অবজেক্ট ধরার পরে এই যেখানে বলে দিচ্ছে, তারপরে আমাকে ইজ কমপ্লিটেড আমাকে ধরতে হবে, তাহলে আমি এই কমপ্লিটেড কি না ট্রু ফলস এই জিনিসটা আমি ট্রু ফলসটা পেয়ে যাব ওখানে, ঠিক আছে। ভ্যালুটা আমি এখানে পেয়ে যাব, যখন ভ্যালুটাকে আমি যদি পাই, ভ্যালুটা আমার এখানে রিসিভ করতে হবে। একে কিভাবে আমি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি ইজ ডান হিসেবে, ইজ ডান হিসেবে পাচ্ছি। সো ইজ ডান হিসেবে যদি পাই, তো ইজ ডান হচ্ছে কিনা সেটা আমি যদি এখানে দেখতে চাই, ধরেন এখানে আমি জাস্ট ইজ ডানটাই দিয়ে দিলাম, আপাতত ইজ ডানটাই দিয়ে দিলাম, ইজ ডান। তাহলে আমি এটা কি পাবো বলেন তো, ইজ ডানটা আমি এখানে কল করছি, আমি অ্যাকচুয়ালি ইজ ডানের পরিবর্তে কি পাবো, ট্রু আর ফলস পাবো, তাই না। সো ট্রু আর ফলস পাওয়ার কথা, আচ্ছা যেহেতু ট্রু ফলস এখানে আসলে দেখাচ্ছে না, হ্যাঁ। সো ট্রু ফলস এর উপর ডিপেন্ড করে আমি যদি এটাকে রেন্ডার করি, এটা কয়েকভাবে রেন্ডার করা যায়, মানে কন্ডিশনালি আমি রেন্ডার করব, ঠিক আছে। সো সেটাকে আমি চলে এখানে চাইলে ইফ এলস দিয়ে দিতে পারি, বা আমি চাইলে পুরো জিনিসটাকে কন্ডিশনালি রান করতে পারি। ধরেন আমি এখানে দিলাম, এখানে আই থিঙ্ক ইফ এলস এখানে এভাবে কাজ করবে না, সো ইফ এলস এর ভিতরে রিটার্ন করতে হয়। সো এখানে আমি যদি ধরি, ধরেন ইফ ইজ ডান, ইফ ইজ ডান, ওকে, দেন সে রিটার্ন করবে এই জিনিসটা, ধরেন এখানে রিটার্ন করবে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে ই করে দিলাম, ওকে। তো যদি ইফ ইজ ডান হয় তাহলে এখানে রিটার্ন করবে ফিনিশড, ওকে। আর যদি ডান না হয় এলস রিটার্ন করবে আপনার নট ফিনিশড, ওকে। দেখেন আমি কিন্তু এলস এর ভিতর রিটার্ন লিখছি, রিটার্ন করে আমি যে সেম জিনিসটা লিখে দিছি, এখানে দিছি ফিনিশড আর এখানে দিছি নট ফিনিশড। সো এখন দেখেন কন্ডিশন কিন্তু দিয়ে দিই, আমি ইজ ডানের উপর ডিপেন্ড করতেছি, ইজ ডানটা ট্রু হইলে এটা কল হবে, ইজ ডানটা ফলস হলে এটা কল হবে, ঠিক আছে। আমার কিন্তু এখানে ইজ ডানটা ট্রু আছে এবং ফলস আছে, দেখেন এই যেগুলো কিন্তু ফলস, আমরা রিঅ্যাক্ট মাত্র শিখতেছি, শেষ করি নাই, ঠিক আছে, এই জন্য এগুলো ফলস এবং এটা শিখে ফেলছি, ঠিক আছে। লার্ন HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো ট্রু করে দিছি, ঠিক আছে। দেখেন উপরেগুলো এই যে ফিনিশড ফিনিশড ফিনিশড, নিচের গুলো কি আসছে নট ফিনিশড নট ফিনিশড নট ফিনিশড, ঠিক আছে। আমরা এখানে কন্ডিশনালি রেন্ডার করে দিলাম। এটাকে আমরা আরো শর্টকাটে কন্ডিশনালি রেন্ডার করতে পারি, সেটা হলো কিভাবে, সেটা হলো টার্নারি অপারেটর দিয়ে, এটাকে বলে টার্নারি অপারেটর, ঠিক আছে। তো এই টার্নারি অপারেটরটা কি, সেটা হলো যে আপনার এইভাবে কোশ্চেন মার্ক ইউজ করতে হয়, আর হলো আপনার এই ক্লোনটা ইউজ করতে হয়। কোশ্চেন মার্কটা হলো ইফ আর ক্লোনটা হলো এলস, ঠিক আছে। তো এটা হলো জাভাস্ক্রিপ্টের, মডার্ন জাভাস্ক্রিপ্টের নতুন ফিচার।
ঠিক আছে, ES6 এর নতুন ফিচার। সো আমরা এভাবে যদি রেন্ডার করি তাহলে কিন্তু আমাকে এইভাবে পুরো জিনিসটাকে লেখা দরকার নাই, ঠিক আছে। সো আমাদের এখানেও ইফ এলস লেখা দরকার নাই, জাস্ট কেটে দিলাম এটা এবং আমি এই জিনিসটাও কেটে দিই, ঠিক আছে। সো এইখানে জাস্ট এই যে ফিনিশড লেখাটা এটাকে আমি কি করব, কন্ডিশনালি লিখবো। সো এখানে আমি যদি এইভাবে লিখে দেই জাভাস্ক্রিপ্ট লিখবো ইফ ইজ ডান, এই যে ইফ ইজ ডান দেন কোশ্চেন মার্ক দেন ফিনিশডটা লিখছি আমি কি, যেহেতু এটা লেখা এবং জাভাস্ক্রিপ্টের ভিতরে যদি লেখা দিতে হয় সেটা আপনার স্ট্রিং আকারে দিতে হয়, ঠিক আছে। যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছি তার মানে ডাইনামিক ভ্যালু বা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল লিখতে পারবে একমাত্র, কোনো HTML লিখতে পারবো না, নরমাল টেক্সট লিখতে পারবো না, ঠিক আছে। সো এটা ডাটা টাইপটা হবে স্ট্রিং, এন্ড দেন যদি ইজ ডান হয় তার মানে এটা ট্রু হইলে দেখাবে ফিনিশড, আর যদি ট্রু না হয় তাহলে এখানে দেখাবে নট ফিনিশ, ঠিক আছে। এন্ড একটু অথবা নট ফিনিশ না দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি ডিউ, ওকে, ডিউ দিয়ে দিলাম। সো এইটা কিভাবে কাজ করতেছে আমি আশা করি বুঝতে পারছেন। এটা হলো কি কোশ্চেন মার্ক, এটা বলতেছে যদি এটা ট্রু হয় তাহলে এটা কল হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এটা কল হবে, ওকে। সো এই কন্ডিশনটা ডাইরেক্ট একদম ইফের মতো সাজানো যায়। এটা ইটসেলফ যদি এটা ধরেন কোনো অনেকগুলো ভ্যালু থাকতো, কোন একটা অবজেক্ট হইতো, এটা কোন একটা অ্যারে হইতো, তাহলে আপনি এটা ডট লেন্থ দিয়ে চেক করতে পারতেন, ঠিক আছে। ইফ ডট লেন্থ ইজ গ্রেটার দেন 0 এরকমও কন্ডিশন দিয়ে আপনি কিন্তু এটা লিখতে পারবেন, ঠিক আছে। এখানে কোনো এরর নাই, দেখছেন। তার মানে এখানে একদম ইফের মতো যে কন্ডিশন যেভাবে আমরা দিতে পারি সেভাবে আমরা এখানে কন্ডিশন দিয়ে আমরা এটা কিন্তু রেন্ডার করতে পারি, ঠিক আছে। সো এখন আমি যদি যাই দেখেন এখানে কি বলতেছে, লার্ন HTML ফিনিশড উপর ফিনিশ, এগুলো ট্রু আছে এর জন্য ফিনিশ লেখা আসছে, ঠিক আছে। এগুলো ফলস, এই যে ডিউ, ওকে। সো আই গেস এটাও আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। লাস্ট ক্লাসেও দেখেছি, এই ক্লাসেও রিক্যাপ করা হলো, মানে ডাবল দেখানো হলো। আই থিঙ্ক না বোঝার কোনো উপায় নাই। আচ্ছা, এরপরে সো ইজ ডান মানে আমরা কন্ডিশনালি রেন্ডারিং করা শর্টকাট ওয়েটা দেখে ফেললাম। এখন আরো দুইটা জিনিস আছে, সেটা হলো যে এন্ড এবং অর, ঠিক আছে। সো এখানে এই জিনিসটাকে আমরা এন্ড এবং অর দিয়েও করতে পারি। এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য আছে একটা, সেটা হলো যে এটা হলো মানে দুইটা সাইড দেখবে শুধু, ঠিক আছে, কোনো এলস নাই এখানে, এটা ইফ এলস না, এটা শুধু এন্ড অর এবং অথবা যদি, ঠিক আছে। তার এবং যদি কি মানে এই পাশেরটা যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে, সোজা কথা, there is no else, ঠিক আছে। আর যদি ট্রু না হয় তাহলে এটা কাজ করবে না এই পাশেরটা, দ্যাটস ইট। আর অরের ক্ষেত্রে কি, যদি এটা কাজ না করে তাহলে এটা দেখাবে, অর যদি এটা কাজ না করে মানে এটা যদি ফলস হয় তাহলে এটা কাজ করবে, মানে এই পাশের লাইনটা কল হবে। আর যদি এটা ফলস না হয়, ট্রু হয়, তাহলে এটা কল হবে না, ঠিক আছে। সো এটা হলো অরের কাজ। সো দুইটা বেসিক্যালি দুইটার পজিটিভ, কিন্তু দুইটা কোনো এলস নাই, ঠিক আছে, দুইটার কোনো এলস নাই। সো এটা যদি আমাদের এভাবে এটা যদি আমি ইউজ করতে চাই, ধরেন আমি কি বলছি, আমি বলছি ইজ ডান যদি আমি এন দিয়ে করতে চাই তাহলে আমি বলবো এটাকে এন যদি ইজ ডান হয় তাহলে বলবে কমপ্লিটেড, ওকে। দেখেন এই যে এখানে ইজ ডান কমপ্লিটেড কোনো কি নাই, আপনার নিচের গুলো কিন্তু কল হয় না কারণ এগুলো ফলস। এরপরে যদি আমি এখানে আবার ধরেন এখানে আবার জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, ধরেন আরেকটা দিয়ে, দেন আমি এখানে বলে দিলাম ইজ ডান, দেন আমি এখানে বলবো অর নট কমপ্লিটেড, ওকে। সো এখন ইজ ডান, এই যে অরটা এটা কিভাবে লিখতে হয় সেটা কি আপনারা জানেন? হয়তো অনেকেই জানেন না, ওকে। সো এটা লিখতে হয় হলো আপনার এই যে এন্টার বাটনের উপরে ব্যাকস্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশের বাটনটাকে আপনি শিফট চাপ দিয়ে যদি আপনি লেখেন তাহলে এটা এরকম পাইপ সাইন আসবে, ঠিক আছে। এরকম দুইটা দিলে এরকম আপনার এই যে দুইটা আসবে, ঠিক আছে। সো এখন আমি এটা কি বলছি যে এটা যদি ফলস হয় তাহলে এটা কল হবে, এটা যদি ট্রু হয় তাহলে কিন্তু এটা কল হবে না, ঠিক আছে। তার মানে ট্রুর ক্ষেত্রে এটা হবে আর ফলসের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। সো দুইটা মিলায় কিন্তু আমাদের এই যে ট্রু ফলসটা কাজ করতেছে, এটা ট্রু ফলস আগে আপনারা এটাও ক্লিয়ার যে এখন আমরা এন্ড এবং অর দিয়ে কিন্তু মানে কন্ডিশনাল রেন্ডারিংটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা ধরেন কন্ডিশনাল রেন্ডারিংটা করে ফেললাম, ঠিক আছে, এবং এটাকে আমরা ম্যাপও করে দিলাম, ঠিক আছে। ধরেন আমরা তাহলে এই টুডু অ্যাপটাকে একটু
ধরেন একটু যদি লুপ দেই অথবা এটাকে একটু কমপ্লিট করি, ধরেন আমরা এমন একটা কিছু বানাইলাম যে ক্লিক করলে আমার টু ডু বাড়বে, আবার ক্লিক করলে টু ডু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা করতে পারি না? করতে পারি। জি ভাইয়া, পারে ভাই, এন্টার চাপলেও আবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটাও হইতে পারে যে এন্টার চাপলে আমার চলে আসবে, এটাও হইতে পারে। তো একটু অ্যাডভান্সের দিকে যাবে এটা, বাট আমরা একটু চেষ্টা করি। ঠিক আছে, এখানে এই চেষ্টার মাধ্যমে কিছু জিনিস আমরা নতুন শিখতে পারবো। ভাইয়া আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলো। মূলত টু ডুতে আমাদের কি চাবে, মানে আমাদের যদি বায়াররা বা অন্যান্য চাই তাহলে আমাদের কি জিনিসটা চাবে, আমরা কি মূলত দিতে হবে? টু ডুটা বেসিক্যালি কি, আপনার ধরেন আপনি একটা আপনার আজকে সারা দিনের কি কি কাজ করবেন সেটা আপনি একটা লিস্ট বানাবেন, তাই না? তো জি। লিস্ট বানাতে চাইলে আপনাকে প্রথমত আগে লিখতে হবে। লেখার জন্য আপনার একটা ইনপুট বক্স থাকবে যেখানে আপনি মেসেজ লিখতে পারবেন, তাই না? জি। তো সেখানে আপনি লিখবেন, ধরেন আপনি একটা টু ডু লিখলেন, লেখার পরে আপনি এন্টার প্রেস করলেন অথবা সেন্ড, ওই যে সেন্ডের যে বাটনটা সেটা প্রেস করলেন, করার সাথে সাথে আপনার টু ডু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন ওই টু ডুর ভিতরে যদি আপনি আরো ফাংশনালিটি থাকতে পারে যে টু ডুটা কি কমপ্লিট হইলো কিনা, কমপ্লিট হইলে আপনি কমপ্লিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। অথবা ওখানে আর কোনো মানে চিলড্রেন যদি থাকে, যে একটা টু ডুর ভিতরে আমার অনেকগুলো চিলড্রেন থাকবে, অনেকগুলো ভাগ থাকবে, সেটাও হইতে পারে। তখন আমার ওই মেইন টু ডুকে ক্লিক করলে আমাকে আবারও টু ডু মানে সাব টু ডু অ্যাড করার অপশন দিতে হবে। ঠিক আছে, এরকম অনেক ধরনের মানে কমপ্লেক্সিটি থাকতে পারে একটা টু ডু লিস্টের ভিতরে, বুঝতে পারছেন? আমি যদি একটু দেখাই, আমার একটা টু ডু লিস্ট আছে, দেখেন এই যে মাইক্রোসফট একটা টু ডু লিস্ট। ঠিক আছে, এখানে দেখেন আমার অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, সো এখানে দেখেন আপনি দেখা গেছে ধরেন আপনি কিছু একটা লিখলেন। ঠিক আছে, কিছু একটা লিখলেন, ধরেন এই যে আমি একটা লিখলাম মাই টু ডু লিখলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলাম, দেওয়ার পরে এখানেও কিন্তু অলরেডি এখানে আমি যখন লিখতেছিলাম দেখেন এখানে কয়েকটা সাইন আসছে, মানে অনেক অপশন। ঠিক আছে, টাইমার সেট করতে পারবো, ক্যালেন্ডার বুক করতে পারবো, ডিউ ডেট দিতে পারবো। ঠিক আছে, অনেক কিছু রিপিট করতে পারবো, টাস্ক লিস্টে চলে যেতে পারবো। দেন একটা টু ডু লিস্ট অ্যাড করলাম, এখানে আবার আমার এই যে আছে ফেভারিট অপশন আছে, এখানে আবার দেখা গেছে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে। ঠিক আছে, অনেক কিছু আছে। আবার এটাতে আমি যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলে আবার আমার এখানে চিলড্রেন অ্যাড করার অপশন আছে। দেখেন এই যে অ্যাড স্টেপ, আমি এখানে চাইলে ধরেন স্টেপ 1, হ্যাঁ স্টেপ 1 এভাবে দিতে পারি, দিয়ে আমি যদি অ্যাড করি তাহলে আমার স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2। সো অনেক ধরনের কমপ্লেক্সিটি আপনার অ্যাড করা যেতে পারে এর ভিতরে। তারপরে এই যে ফাইল আপলোডের অপশন আছে, নোটের আছে, আবার দেখা গেছে এটাকে রিপিট হবে কিনা প্রত্যেকদিন সেটা আছে, ডিউ ডেট আছে, রিমাইন্ড মি আছে, মানে অনেক কিছু আছে। হ্যাঁ, আবার এই যে লাস্টে এখানে ডিলিট অপশন আছে। ওকে, ডিলিট করে দিলে আমার এটা ডিলিট হয়ে গেল, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাট আমরা জাস্ট ফর লার্নিং পারপাস আমরা জাস্ট শর্টকাটে ছোট করে আমরা একটু টুটো দেখবো, যেখানে কোনো কমপ্লেক্সিটি থাকবে না। জাস্ট আমরা একটা টুটো অ্যাড করতে পারবো, একটা টুটো ডিলিট করতে পারবো, এরকম একটা কিছু একটা বানাই আমরা রিয়েক্টের যে এনভায়রনমেন্টটা সেটা আরেকটু বোঝার চেষ্টা করি। ওকে, সো লেটস সি। ওকে, সো সেটার জন্য ধরেন আমরা এখানে চলে যাব। আচ্ছা, এই ভিডিওটা আমি আরেকটা ভিডিও করি, এবং এই ভিডিওটা যেহেতু আরেকবার করব